হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে 13ই এপ্রিল, রবিবার। আর আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। সেটা হলো আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরের ভিডিও। তো চলো দেরি না করে প্রথম থেকে শুরু করি। ওই যে দেখতে পাচ্ছ সামনে মেন রাস্তা, আর এটা হলো আমাদের বাড়ি ঢোকার রাস্তা। তো এখান থেকে ঢুকেই কিন্তু আমাদের বাড়ি। আর বাড়ি ঢোকার আগে সামনেই রয়েছে একটা সুন্দর তুলসী মন্দির। বাড়িতে ঢোকার রাস্তাটা দেখতেই পেলে একটু এবড়ো খেবড়ো, কারণটা হলো কিছুদিন আগেই আমাদের বাড়িতে পাঁচিল করা হয়েছে, তার জন্যই রাস্তার অবস্থাটা এরকম। তো কিছুদিনের মধ্যেই রাস্তাটা ঢালাই হয়ে যাবে। তো এই যে দেখো তুলসী মন্দিরের পেছনে আমি কয়েকটা সূর্যমুখীর বীজ ফেলেছিলাম, তার থেকে কয়েকটা গাছ হয়েছে। আর নয়নতারা ফুল গাছও হয়েছে। এর ভেতরে অনেক সবজির গাছ লাগানো ছিল, সেগুলো শীতকালে সব শুকিয়ে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনেটা। ওপরটা এখনও রং করা হয়নি, কারণটা হলো কিছুদিনের মধ্যেই আমরা বসিরহাটে শিফট করে যাব। ওই জন্য ভাবলাম যে এখানে আর রং করে কোনো লাভ নেই, যেমনটা আছে থাক। ওই জন্য যেমনটা আছে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পেলে সামনে লালু ভুলু শুয়ে আছে, ওরা অ্যাজ অলওয়েজ থাকে এখানে। আর পেছন দিকটায় রয়েছে আমাদের পুকুর, ওই দিকটায় আর গেলাম না, পরের অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। আর পুকুরের ওই পারেও রয়েছে বেশ খানিকটা জায়গা। তো এই যে দেখো পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো হ্যাঁ, যেটা বললাম, তো বাড়িটা যেমন আছে তেমনই থাকছে। এখন নতুন করে মানে ডেকোরেশন আর করবো না কিছু, কারণ কিছুদিনের মধ্যেই আমরা বসিরহাটে শিফট করব, তার জন্য। তো চলো আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই, সব কিছুই তোমাদের সাথে দেখাবো। ভিডিওটা এনজয় করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এখানে একটা আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। আর দেখো এখানে একটা হ্যাঙ্গিং পটে জেট প্ল্যান্ট গাছ লাগিয়েছি। এই গাছটা অনেক দিনের পুরনো, দেখেই বুঝতে পারছো। তো গেট থেকেই ঢুকে উঠে হচ্ছে বারান্দা, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি, আর ওপরেই হলো আমাদের রুম। তোমাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি, আগে নিচেটা দেখিয়ে নিই তারপর। আর এটা হচ্ছে সিঁড়ির ঘর, এখানে যাবতীয় সব জিনিসপত্র রাখা থাকে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর শাশুড়ির রুম। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে গেট থেকে ঢুকেই ডান দিকে হলো আমাদের ঠাকুর ঘর। তো চলো ঠাকুর ঘরটা দেখিয়ে নিই। দাঁড়াও, ভেতরে অন্ধকার আছে, লাইটটা চালিয়ে নিই। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে রয়েছে একটা চৌকি, ঠাকুরের ছবি, সিংহাসন। এখনও আমার স্নান হয়নি, তাই পুজোটা দেওয়া হয়নি। স্নান করে তারপর পুজো দেবো। আর এখানে রয়েছে একটা আলমারি, একটা দেয়াল আলমারি না, অ্যাকচুয়ালি দেয়ালের একটা র্যাক করা। এখানে সব ঠাকুরের বাসন টাসন রাখা। আর ওপরে সামসেটে রয়েছে দেওয়ার ছোটোবেলার সব বইপত্র, এটা সেটা আর কি। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে এইদিকে হচ্ছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমে আছে একটা টিভি, একটা টেবিল, আর রয়েছে একটা ফ্রিজ। যখন দুপুরে বা রাত্রে আমরা ভাত খাই তখন এখানে টিভি দেখতে দেখতেই খাই, নয়তো টিভি না দেখলে আমাদের ভাত খাওয়া হয় না। আর এই দিকটায় আছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো ঢুকে এখানে একটা আলনা আছে, এখানে সব জামা কাপড় রাখা। আর পাশে একটা ক্যাবিনেট মতো আছে, ওখানেও জামা কাপড় রাখা। আর এই ঘরটার বেস্ট পার্ট হচ্ছে এই জানলাটা। এই জানলাটাতে বসে থাকলে রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। আমি তো দিনের বেশিরভাগ সময়টা এখানে বসেই কাটাই, বেশ ভালোই লাগে এখান থেকে বসে বসে দেখতে। আর এই দিকটায় রয়েছে দেখো একটা খাট। আর দেখো এই জানলার এখানে কিন্তু আমি একটা মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি। তো এই দিকটা রয়েছে একটা খাট, আর রয়েছে একটা দেয়াল আলমারি, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আমার শাশুড়ির ড্রেসিং টেবিল। আর দেয়াল আলমারিতে রয়েছে ওই কাপ, কাচের বাটি, গ্লাস, কয়েকটা শোপিস, এইসব। তো এই ঘর থেকে বেরিয়ে রয়েছে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের পরেই হচ্ছে আমাদের রান্নাঘর। আর রান্নাঘরে আছে দুটো মিট কেস, আর আছে গ্যাসের জায়গা। এখানেই আমরা সব রান্না বান্না করি আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ নীল রঙের দরজা, ওটা হচ্ছে আমাদের বাথরুম। আর এখানে একটা দরজা রয়েছে, এটা হলো পেছনের দরজা। আর এখানটায় হচ্ছে কল। তো এইটা হলো আমাদের রান্নাঘর, বেশ বড় সড়ো। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাথরুম। আর তোমাদেরকে কি দেখাবো বলো? তো এবার চলো আস্তে আস্তে তোমাদেরকে ওপরে নিয়ে যাই। দাঁড়াও, তার আগে তালাটা লাগিয়ে নিই, কারণ বাড়িতে এখন কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। তো চলো এখন যাই ওপরে। তো ওপরের এখানে একটা জানালা রয়েছে, এখান থেকে বাইরেটা দেখা যায়। আর দেখো সিঁড়িতে আমি আলপনা করে রেখেছিলাম, সেই লক্ষ্মী পুজোর সময় করেছিলাম, এখানেও একটা করা আছে। আর ওপরে উঠেই বড় একটা লম্বা প্যাসেজ আছে।
আর এখানে আছে আমাদের 3টে সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম, যেটা আমার ভীষণ প্রিয় যে 3টে। আর এর সামনে আমি চেয়ার দিয়ে রেখেছি, মানে আমি সবসময় বসে বসে দেখি। আর এখানেও লাগিয়ে রেখেছি আমি একটা মানি প্ল্যান্ট গাছ, আমার খুব ভালো লাগে। এই যে দেখো, এটা হচ্ছে আমি, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আমিও, আমার ভিডিও করার কেউ নেই এটাই বলছিলাম, আর তো আমি নিজে নিজেই ভিডিও করছি। আর এখানটায় দেখো, এখানটায় হচ্ছে একটা জুতো রাখার ঘর করা, মানে এটা অ্যাকচুয়ালি বাথরুম করার জন্য রাখা হয়েছিল, কিন্তু আমি বাথরুম তো আর করা হয়নি, যেহেতু আমরা কিছুদিনের মধ্যে বসিরহাটে শিফট করব, তো তার জন্য ওখানে আমি জুতো রেখেছি। তো আমাদের ওপরে আছে 2টো রুম, এটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশে রয়েছে আরও একটা রুম। আর এখানে আমার শ্বশুর একটা দোলনা বানিয়ে দিয়েছে নিজের হাতে, আর একটা সোফা আছে, সোফাটা এমনি পড়েই থাকে, কেউ আমরা ইউজ করি না। আর এই সাইডে রয়েছে একটা বেসিন। তো এই যে হলো ওপরটা। দেখো, অ্যাকোয়ারিয়ামের সামনে কিন্তু আমি চেয়ারও রেখে দিয়েছি, বসে বসে সবসময় দেখি বলে। তো চলো এবার যাই আমার ঘরে। এটা হলো আমার ঘর। তো ঢুকেই আছে একটা, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই, ঢুকেই আছে একটা ড্রেসিং টেবিল, এখানে আমার সব সাজের জিনিসপত্র রাখা। আর পাশেই আছে একটা বেড, আর খাটের ওপরে রয়েছে অনেকগুলো পুতুল। আমার পুতুল ভীষণ ভালো লাগে। আমার ওই বাড়িতেও অনেক অনেক টেডি আছে, তো এই বাড়িতেও আমি টুকটাক করে কিন্তু অনেকগুলো কিনে ফেলেছি। আর ছবি তো আমার অ্যাজ অলওয়েজ ভীষণ প্রিয়, তো এখানেও কিন্তু বেশ কিছু ছবি প্রিন্ট আউট করে ফ্রেমে করে টানিয়ে রেখেছি। আর এখানে আছে একটা থাকা, এখানে সব খাবার দাবার রাখা। আর এখানে আছে আমাদের মিষ্টি গোপুসোনা, এটা হচ্ছে আমার মামিমণির গোপুসোনা। মামিমণির এখন বেবি হয়েছে বলে আমার কাছেই রাখা আছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, মানে অনেক দিন বলতে 1-1.5 মাস আগের, তো আমি এডিট করার সময় পাইনি বলে এখনই পোস্ট করছি। আর ওপরের ঘরেও রয়েছে একটা টিভি, একটা সাউন্ড বার, আর রয়েছে 2টো আলমারি। একটা আলমারি আগে ছিল, একটা আলমারিতে আমাদের জামা কাপড় ধরে না বলে আরও একটা কেনা হয়েছে নতুন করে। আর এই টিভিটা তো ফালতুই পড়ে রয়েছে, মানে আমরা তো সবসময় ফোনই দেখি, টিভিটা দেখাই হয় না, তবুও রয়েছে, মাঝে মাঝে দেখি টুকটাক। আর এই পাশে হলো আর একটা রুম, এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম বলতে পারো, মানে এই সমস্ত আমরা জামা কাপড় টাপড় সব কিছু এই রুমটায় রাখি। এখানে একটা বাক্স আছে, এর মধ্যে সব আমাদের লেপ কাঁথা বালিশ টালিশ সব রাখা। আর এখানে একটা খাট আছে, আর উপরে দেখো সামসেটের ওপরে ব্যাগপত্র, তারপর তোষক, এটা সেটা হাবি জাবি যেগুলো লাগে না সচরাচর সেই সব রাখা। তো ওপরের এই বারান্দাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওপরের দিকে হচ্ছে ছাদেও তোমাদেরকে নিয়ে যাব, কারণ ছাদেও একটা স্পেশাল জিনিস আছে। তো দেখো, এই ছাদের এই গেটটা নতুন করে লাগানো হয়েছে, তাই শীতটা এখনও লাগানো হয়নি, কিছুদিনের মধ্যেই লাগানো হয়ে যাবে। তো এই যে দেখো, ছাদ থেকে ওপরটা দেখতে কিন্তু এইরকম লাগে। আশেপাশে রয়েছে অনেক বাড়ি পাশাপাশি, আর ছাদের ওপরেও রয়েছে বেশ কিছু গাছ। আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তো সেহেতু অনেক গাছ লাগিয়েছি আমি। আর এটা হচ্ছে আমাদের পায়রার ঘর, মানে এই ঘরটাতে আগে দেবার্ঘ বদ্রি পাখি চাষ করেছিল, মানে চাষ করেছিল বলতে পুষেছিল, ওর ভীষণ ভালো লাগে পাখিটাকে পুষতে। তো বদ্রি পাখিগুলো না সব মারা গেছিলো, অনেকগুলো ছিল, তারপর থেকে বদ্রি পাখি আর রাখা হয়নি, তো দেবার্ঘ এখন পায়রা রেখেছে। এখন কয়েকটা পায়রা রয়েছে, সকালবেলা খুলে দেয়, পায়রাগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আবার সন্ধেবেলা ওরা ওর নিজেদের ঘরে চলে আসে। তো ছাদের উপরে আমি পা দিতে পারছি না, প্রচণ্ড গরম, এখন তো প্রচণ্ড গরম পড়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, কেমন হয়েছে তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো, টাটা।